চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাল তোমারি নাম, হবে এলাল তোমারি নাম। এই মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম। এই জুমার মসজিদে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম। এই মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। টাকা পয়সা জমি জায়গা কিছু থাকবে, কিছু থাকবে, সব পড়ে থেকে যাবে। ভাই আমার, আপনাকে কি দিয়ে বুঝাই? তো আমি আপনি পৃথিবীতে এসেছি, তো আমাকে আপনাকে মুসলমান হয়ে থাকতে হবে। আর মুসলমান হয়েই যেন আমার শেষ নিঃশ্বাসটা যায়, এটার জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখনই ওই মুনাফিক বেঈমান নিমক হারাম বান্দাটার রোটা যখন নিয়ে চলে যাওয়া হবে, ভাইরা আমার, বন্ধুরে আমার, ও মায়েরা ভালো করে শুনলেন। বলবেন মৌলভী সাহেব শুধু এটা পুরুষেরও হবে? জি না, আপনারও সাথে হবে, আমারও সাথে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার ভেতরে আত্মা আছে, রূহ আছে, তাকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। আপনি যত বড় ধনী হন, যত বড় শিক্ষিত হন, যত সুন্দর চেহারা হোক, গরিব হোক, ধনী হোক, পাগল হোক, এক কথায় যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা মরিও না, কিন্তু মুসলমান হয়ে মরো। কেননা এই পৃথিবীটা হলো ক্ষণিকের দুনিয়া। দুনিয়া একদিন ছেড়ে দিতে হবে রে। মা ছেড়ে দিতে হবে, বাপকে ছেড়ে দিতে হবে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরে আবার আপনি বাড়িতে আছেন, হঠাৎ করে এশারের নামাজ পড়ে আসলেন, আর এশারের নামাজ পড়ে এসে আপনি খাওয়া দাওয়া করলেন আর বিছানাতে শুলেন। আধা ঘন্টা হয়নি, 30 মিনিট হয়নি, 1 ঘন্টা হয়নি, হঠাৎ করে আপনার পেটে যেন ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনার স্ত্রীকে আপনি জাগালেন, ওরে খাদিজা, ও রহিমা, আমার পেটে কেন ব্যথা হচ্ছে? আমার বড় ছেলেকে বিছান থেকে তাড়াতাড়ি করে জাগাও, ওঠাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমাকে রায়গঞ্জে নিয়ে চলো। চট করে আপনি গাড়ি ভাড়া করলেন। রাস্তায় যেতে যেতে আপনি বোতল বাড়ি গিয়ে পৌঁছিলেন না। গাড়িতে নিয়ে যেতে যেতে
হঠাৎ করে আপনার নিঃশ্বাসটা শেষ হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরে আবার সকালবেলা 8:30টার সময় জুমা মসজিদে মাওলানা জিয়াউল হক সাহেব এলান করছে একটি শোক সংবাদ, কৈতর গ্রামের হাজী আব্দুস সুবহান মারা গেছে। তার জানাজা বেলা 10:30টার সময় হবে। তাই কবি বলছে হঠাৎ তোমার মত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা আত্মীয় স্বজন সব পড়ে থেকে যাবে, আপনার সাথে কেউ যাবে না। যাবে? কিছু যাবে? সব পড়ে থেকে যাবে, আপনার সাথে আমার সাথে কিছুই যাবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, যদি আমি আপনি ঈমানের ব্যাগটাকে ভর্তি করে নিতে পারি, তাহলে আমার আপনার জন্য সব জায়গায় কল্যাণ, সব জায়গায় আমার আপনার পরিত্রাণ আছে, নাজাত আছে। আর যদি আমি আপনি বেঈমান মুনাফিক হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, অমুসলমান হয়ে যায়, তাহলে আমার আপনার দুর্দশাটা কি হবে? আল্লাহর কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ও গ্রামবাসী ভাইরা, ও মায়েরা, ভালো করে শুনলেন, যখনই ওই লোকটার জানটাকে কবজ করে নিয়ে আল্লাহর ফেরেশতারা নিয়ে যখন কি করবে, চলতে আরম্ভ করবে। মানুষ যখন মরে যায় ভাই, আব্বা জানেরা, তখন কিন্তু আপনার শরীরটা একেবারে মনে করে নিন একটা কলার গাছ। যেমন আমরা বন্যার সময়তে ভোঁড় বানাই, ভোঁড় বলেন না, কি বলি আমরা, নৌকা বানাই, তো ঠিক ওই সময়তে দেখেন না, একটা গাছকে কেটে ফেলে দিতে গেলে তার ভিতরে কোনো জান টান থাকে না। তো মানুষ মরে যাওয়ার পরে শরীরটা তার কলা গাছের মতো ওখানে পড়ে থাকে, তার রুহটা কিন্তু সেখানে থাকে না। রুহটাকে ফেরেশতারা নিয়ে চলে যায়। কোথায় যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মুমিন হবে তাদের রুহটাকে নিয়ে ফেরেশতারা সুন্দর একটা কাপড়ে মড়িয়ে নিয়ে যায়। আর জান্নাতি সুগন্ধি আতর, এত সুন্দর সুন্দর দামি খুশবু দিয়ে তার শরীর দিয়ে যেন আতরের সুগন্ধি ছুটে, বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা এক উপরে জল প্রতিযোগিতা করে যে আল্লাহর সামনে বান্দাটার আব্দুর রহমান এই জমশেদ আলীর লাশটাকে নিয়ে যাব, আল্লাহ আমাকে পুরস্কার দেবে, আমার উপরে আল্লাহ খুশি হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আর ওই রুহটাকে 1 আসমান 2 আসমান 3 আসমান করতে 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 7 আকাশের ওপরে একটা ইল্লিন বলে জায়গা আছে, যেখানে জান্নাতীদের রুহকে রাখা হয়, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাদের জন্য চটচট চটচট করে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে। আর তারা প্রতিযোগিতা করবে, তাড়াতাড়ি করবে যে এই রহমত, এই ভালো, এই সুন্দর, এই দামি লোকের লাশটা, রুহটাকে আল্লাহর সামনে আমরা নিয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরে আমার, তারপরে ওই রুহটাকে আবার কি করা হয়, কবরে এসে রেখে দেওয়া হয়। আর যারা বেঈমান মুনাফিক, বেনামাজি, বেরোজগার, যারা দারুখোর, সুদখোর, জুয়াখোর, জেনাখোর, ভাইরা আমার, বন্ধুরে আবার, যারা আল্লাহর দ্বীনকে মানেনি, নবীর বিধানকে মানেনি, তাদের অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে মানবে না, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আর যারা মজাক মনে করবে, মৌলভী সাহেব তুমি এগুলা কি কথা বলছো, আমাকে ভালো লাগে না। আল্লাহ বলছেন ওয়া কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করবে। হে মৌলভী সাহেব, তুমি তো নিজে বানিয়ে বানিয়ে বলছো। কাফিররা যেরকম নবীকে উপহাস, বিদ্রুপ, ঠাট্টা করেছিল, মুহাম্মদ তুমি এগুলো কি কথা বলছো? ভাইরা আমার, বন্ধুরে আমার, যখনই ওই লাশটাকে নিয়ে যাবে, লাশটার রুহটাকে নিয়ে যখন যাওয়া হবে, প্রথম আকাশে গিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, কে আছো, তাড়াতাড়ি করে তোমরা দরজাটা খোলো। ওই কৈতরে গ্রাম থেকে জমশেদ আলীর রুহটাকে নিয়ে আসা হয়েছে।
লোকটা কিন্তু জীবনে নামাজ পড়েনি, লোকটা ভালো কাজ জীবনে করেনি। ওই রুহটা দিয়ে, ওই লাশটা দিয়ে এত গন্ধ ছুটবে, যেমন একটা রাস্তা পথে কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেলে আমরা আপনারা যাই নাকে রুমাল দিয়ে যাই কি যাই না, এত দুর্গন্ধ হবে। বন্ধুরে, আপনি আমি মানুষ হতে গেলেও যদি আল্লাহর কোরআনকে আমি আপনি না মানে, নামাজ রোজা যদি পৃথিবীতে না করে যেতে পারে, তাহলে ওই লোকটার শরীর থেকে মরা পচা সড়া দুর্গন্ধযুক্ত একটা গন্ধ বের হবে, আর ফারিস্তারা নাক ছিটকাবে, আর ওই লাশটাকে নিয়ে রোটাকে নিয়ে যাবে। যেতে যেতে প্রথম আকাশে গিয়ে বলবে, ও আল্লাহর ফারিস্তা কে আছো, তাড়াতাড়ি করে তোমরা আকাশটাকে খোলো, আকাশের দরজাটা খোলো, রোটাকে নিয়ে যাওয়া হবে ইল্লিনের কাছে। তারা বলবে, কার লাশ, কোন গ্রাম থেকে নিয়ে এসেছো, কার লাশ, কার বেটা কে? ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই যে গেটম্যান থাকবে, আপনাকে পাসিং দেওয়া যাবে না, পাস দেওয়া যাবে না। সেখান থেকে বলা হবে, না না না, ছি ছি ছি, এত গন্ধ হচ্ছে, কোন তোমরা মারদুদ শয়তানের, তোমরা লাশ নিয়ে এসেছো, ওই দুর্গন্ধযুক্ত লাশকে ওপরে নিয়ে যাওয়া হবে না। তখন ওই আল্লাহর ফারিস্তারা কি করবে, ওরে বেঈমান, ওরে শয়তান মালাউন, তোকে কই তোর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা তোর লাশটাকে বহে ডয়ে নিয়ে আসলাম, তোর বাপের কি চাকর আছে আবার তোকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যাব? ভাইরা আমার, বন্ধুরে আমার, মারে খালারে, ভালো করে শুনেলেন, ওই আল্লাহর ফারিস্তারা তার লাশটাকে, রুহটাকে ঘাড়ে করে আর নিয়ে আসবে না। তখন ওই প্রথম আকাশ থেকে তার লাশটাকে, রুহটাকে ছেড়ে দেওয়া হবে। ভাইরা আমার, এত দূর হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে যা আকাশ দেখতে আমরা পাই, সেখান থেকে রুহটাকে ছেড়ে দেওয়া হবে। আর ঘুর ঘুর করতে, ঘূর্ণিপা খেতে 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 খেতে, যে সিজিল নামে একটা জায়গা আছে, ইল্লিন একটা জায়গা আছে 7 আকাশের উপরে, আর 7 তাবাক জমিনের নিচে সিজিন বলে একটা জায়গা আছে। ওই রুহটা ঘুরতে 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 7 তাবাক জমিনের নিচে গিয়ে যেন আছাড় খেয়ে মাটিতে পড়বে, আর বলবে, আল্লাহ, আর জালে প্রাণে বাঁচতে পারি না গো আল্লাহ, তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই লাশটা সিজিল নামে জায়গাতে গিয়ে যখন পড়বে, বিশ্বনবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত জোরে চিৎকার করবে, যেখানে সূর্যটা উঠছে আর যেখানে সূর্যটা ডুবছে, ওই বান্দার আওয়াজটা এত দূর পর্যন্ত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার করবে, যেখানে সূর্যটা উঠছে বন্ধুরে, আর যেখানে সূর্যটা অস্তমিত হচ্ছে, কত কিলোমিটার দূরে আছে, আমার মতো সাধারণ জ্ঞানের একটা মৌলানা বলতে পারবে না। এত দূর আওয়াজটা, তার চিৎকারটা চলে যাবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক আল্লাহ, তুমি আমার উপরে দয়া করো গো আল্লাহ। ভাই না আমার, বন্ধুরে আমার, অবশেষে করতে 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 তার জন্য কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই অবস্থায় তার দিন কাটবে, রাত কাটবে। কিয়ামতের দিন আবার যেদিন সেই বান্দাটা কবর থেকে উঠবে, আর উঠে যাওয়ার পরে আল্লাহর সামনে যেদিন হিসাব ও কিতাব হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ডেকে বলবে, এই বান্দা, যেদিন ওই বান্দাটার জন্য যেই হাসরের মাঠে একটা দিন হবে, এত কঠিন দিন, আর সেই দিনটা কত লম্বা চওড়া হবে, আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল মিকদারুহু 50 আলফ সানা। মা বোন রে, ও আমার মায়ের জাত, বোনের জাত, ভালো করে শুনেলেন, আজ 4 দিনের জিন্দগিতে বেপরদা হয়ে, ভাই
4 দিনের জিন্দেগিতে বেপরদা হয়ে আল্লাহকে ভুলে যেও না, নবীর বিধানকে ছেড়ে দিও না রে মা। এই 3 দিনের জীবন, এই দুনিয়ার রাত আর দিন, কিয়ামতের দিন হবে কতদিন? আল্লাহ বলছেন কানা মিকদারুহু 50,000 সানা। ওই কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান একটা দিন হবে। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 বছর সমান একটা দিন হবে কিয়ামতের দিন। সেই দিনটাতে কি অবস্থা হবে বন্ধু? যেদিন আমার আপনার মাথার ওপরে সূর্যটা চলে আসবে, ঘামে ঘেমে 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 ঘর্ম চুইতে চুইতে আমি আপনি যেই যেরকম পৃথিবীতে আমল করবে, গুনাহ করবে, সে আমলের পরিণামে পরিময় বিনিময় কি হবে? তার ঘাম হবে। আর ওই ঘামে কি করবে বান্দারা? হাসরের মাঠে ঘামে তারা সাঁতার কাটবে, হেলবে। কারো টাকনো পর্যন্ত, কারো ঘাটনো পর্যন্ত, কারো ওষ্ঠ পর্যন্ত হয়ে যাবে, ঠোঁট পর্যন্ত হয়ে যাবে, সাঁতার কাটবে। সেই কঠিন দিনটা হবে 50,000 বছরের সমান দিন। বন্ধুরে, আজ আপনি আপনার ছেলেকে, আপনি আমার পোতাকে, আপনার নাতিকে নিয়ে সহাগ করতে 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 নামাজের সময়টা চলে গেল। আপনি নরম বিছানা পেয়ে আপনি বিছানায় শুয়ে আছেন, ফজরে মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাকে মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্তে ডাক দিচ্ছে। বন্ধুরে, প্রত্যেকটা টাইমে টাইমে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি তোরে চলে আয় নামাজের দিকে, তাড়াতাড়ি করে চলে আয় তোরা কামিয়াবের দিকে। বন্ধুরে, যখন জোহর হলো তখন মাঠে, আসর যখন হবে তখন আমি আপনি দোকানে গ্যাদারিং করব, মাগরিব হবে দোকানে বসে বসে টিভি আর সিরিয়াল দেখে দেখে সময়টা নষ্ট করে দিই। মাগরিব চলে গেল, এশার চলে গেল, রাত 10টা হবে তখন লাট সাহেবের বেটা প্রাইম মিনিস্টারের ভাতিজা তখন রাত 10টার সময় বাড়িতে এসে, ও রহিমার মা তাড়াতাড়ি করে কপাট খোল, এখন আমাকে খেতে দে। ভাত খুলে বাক্সের উপরে রাখা আছে, যদি 2 বার থেকে 3 বার ডাকতে হয়। যখনই কপাটটা খুললো, তাড়াতাড়ি করে পায়ের চটিটা খুলে গালে গালে চড়াতে আরম্ভ করলো ওই জালেম বাচ্চা, জালেম পুরুষ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি জোহরকে শেষ করলেন, আসর চলে গেল, এশা মাগরিব চলে গেল, এশার চলে গেল, 5 ওয়াক্ত নামাজ চলে গেল, ফজরের নামাজ আপনার বিছানায় চলে গেল। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বান্দা, ওই দিনটা বলে ভুলে যাস না। 4 দিনের মায়ের দুনিয়ায় পড়ে আখেরাতকে তোরা ভুলে থাকিস না। একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেমন করে ছেড়ে যেতে হবে ভাই? কেমন করে ছেড়ে যেতে হবে? যখন এলান হয়ে গেল, গ্রামের যত লোক সবাই এসে আব্দুল সুবহান হাজী সাহেবের মুখখানা দেখছে। আহারে, বিহিনগরে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পরে বসে একই জায়গাতে চা খেলাম, লোকটা হঠাৎ মরে গেল, পৃথিবী ছেড়ে দিল। ভাই আমার, বন্ধুরে আমার, আপনি মুখখানা দেখে আহ বা দুঃখ প্রকাশ করলেন, কিন্তু আপনি ভাবলেন না যে হাজী আব্দুল সুবহানের মতো আমারও কোনো সময় হঠাৎ মত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, সবাই মিলে গ্রামের লোক এসে লোকটাকে দেখলো। যখনই 8টা বেলা হয়ে গেছে, চারিদিকে খবর হয়ে গেল। খবর হয়ে যাওয়ার পরে বলছে হাজী সাহেবকে, তাড়াতাড়ি করে ঘর থেকে বারান্দায় বের কর, এখন তাকে গোসল স্নান দিতে হবে।
গোসল স্নান দেওয়ার পরে যখন 10:30টা হবে, কাফন দিল, আতর দিল, সব কিছু দিল। আর দেওয়ার পরে তখন ইমাম সাহেব মসজিদে এলান করে দিল, এবার জানাজার সময় হয়েছে, যে যেখানে আছেন আপনারা তাড়াতাড়ি করে চলে আসেন। সবাই মিলে এসে জুমা মসজিদের আগাদিকে, মরণ খাটুলিটাকে আগাদিকে রেখে সবাই মিলে হাজার হাজার মানুষ জানাজার নামাজ আদায় করার জন্য সবাই চারিদিক থেকে ছুটে আপনারা চলে আসলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার 4 হুইলার 2 হুইলার 4 চাকা আপনার গাড়ি আর বাড়ি, এটিএম, ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনার থেকে গেল। যেই জায়গাতে আপনি গোসল করতেন, বাথরুম করতেন, স্নান করতেন, পায়খানা করতেন, যেখানে মার্বেল বিছানো আছে, টাইলস বিছানো আছে, যেখানে এসি লাগা আছে বন্ধু, সেই জায়গাটাকে বলেন তো যেদিন মানুষ মরে যায় সেই জীবনের গোসলটা কি গোসলখানাতে দেওয়া যায়? দেওয়া যায় কি? দেয় না। কোথায় দেয়? হয়তো বারান্দাতে দেবে, না হলে আঙিনাতে দেবে। ভাইরা আমার, বন্ধু নেই আমার, আপনি যদি টুঙ্গি দেখে থেকে একটা ভালো দামি জামা পোশাক পরে থাকেন আর ওই অবস্থায় আপনার মত হয়ে যায়, কোনো ছেলে বলবে না আব্বার শরীরে নতুন পাঞ্জাবিটা আছে, কেটে বের করতে হবে না, নতুন গাঞ্জিটা আছে থাকতে দে, আব্বার লুঙ্গিটা খসাতে হবে না, যা আছে তাই দিয়ে তার কাফনের সাথে দিয়ে তাকে মাটি দিয়ে দেওয়া হবে। বন্ধু, কোন লোক কোনদিন কি কথাটা বলে? ভাইরা আমার, বন্ধুরে আমার, যখনই মারা গেল গোসল দিতে যাওয়ার এখানে দেখবেন একটা কাঁচি নিয়ে এসে কচকচ কচকচ করে নতুন জামাটাকে কেটে শরীর থেকে বের করে দেয়। কে দেয় না মা বোনেরা বলেন? ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আমার তরুণ যুবক ভাইরা, তাহলে দুনিয়াটার কোনো দাম নাই। আপনার হাতে যদি একটা আংটি থাকে খসিয়ে নেওয়া হয়, গেঞ্জি থাকে খসিয়ে নেওয়া হয়, ব্লাউজ খসিয়ে নেওয়া হবে, কাপড় সমস্ত কিছু খসিয়ে নেওয়া হবে, নাকের দুল, কানের ফুল, সব কিছু, পায়ের পাতা, যত কিছু সোনা চাঁদি চুরি লাকমাছি যা থাকবে সাথে সাথে খুলে নিয়ে একেবারে তাকে গোসল দিয়ে দেওয়া হবে। বন্ধুরে, তাহলে আমার আপনি যে পৃথিবীতে এত মুখ ডুবিয়ে দিয়েছি, পৃথিবীর কোনো দাম নাই, কোনো দাম নাই। আমার যায়া দিও মাগল সাজন, আমি যখন যাব মরে, গোসল দিও যত্ন করে, আমি যখন যাব মরে, গোসল দিও যত্ন করে, বিদায় বেলায় সবর করে নিও, কইরো না ক্রন্দন। ছেলে মাকে ওসিয়ত করছে, আমার যায়া দিও মাগো নওশারি সাজন, গোলাপ দিও, আতর দিও, দিও মাগো নয়নে কাজল, দেবার কালে বিদায় কালে সবর করে নিও, কইরো না ক্রন্দন। আমার যায়া দিও মাগো নওশারি সাজন, চারজনাতে কাঁধে করে নিয়ে যেও অন্ধ গোরে, চারজনাতে কাঁধে করে নিজে যেও অন্ধ গোরে, যতনেতে করিও মরে জমিনে দাফন, আমারে যাইয়া দিও মাগো নওশারি সাজন, দুয়া করিও খোদার কাছে আমার লাগিয়া, সুখে যেন রাখেন আল্লাহ আমায় চিরঞ্জন,
আমারে সাজায়া দিও মাগো নওশারি সাজন গোলাপ দিও আতর দিও মাগো দিও নয়নে কাজল দিবার কালে বিদায় কালে সবর করে নিও মা কইরো না ক্রন্দ আমারে সাজায়া দিও মাগো নওশারি সাজন। ভাইরা আমার বন্ধুরে আমার সব কিছু থেকে গেল, তারপরে লাশটাকে নিয়ে চার কাঁধায় করে চার পাইতে করে মরণ খাটলিতে করে আমার আপনার লাশটাকে খালি হাতে শূন্য হাতে নিয়ে চলে যাওয়া হবে। ভাইরা আমার বন্ধুরে আমার শেষে একটা কথা বলে দিই, আবার ওই কথাটা ফিরে আসলো। যদি আপনি মুমিন হন, যদি আপনি আল্লাহওয়ালা হন, আপনি বলবেন কদ্দিমুনি কদ্দমুনি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো। ও মায়েরা আমার বোনেরা আমার, যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে আপনি বলবেন কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি করে তোমরা আমাকে কবরগাহে নিয়ে চলো। যদি আপনার ভিতরে আমাল থাকে আপনি বলবেন যে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে আর ভালো লাগে না, আমার যেটা আসল স্থান সেখানেই আমাকে নিয়ে চলো। আর যদি বেঈমান মুনাফিক হয় তাহলে বলবে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ভয় লাগছে, আর আমি কি আমার সন্তানকে দেখতে পাবো না, আমি কি আমার আব্বাকে দেখতে পাবো না, আমি কি আমার গ্রামবাসীকে দেখতে পাবো না। সে সময় আপনি বলবেন, আমি বলবো যদি আমার আপনার ভিতরে ওই রকম ঈমান না থাকে, আল্লাহর বান্দা প্রিয় যদি না হতে পারে, তাহলে আমি আপনি বলতে থাকবো বন্ধুরে যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা নিয়ে যেও না, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছো তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজকে বাঁকা তোমাকে ওই আপন ঘরে। কেউ এই পৃথিবীতে থাকিনি, কেউ যে আর থাকবে না, যেতে হবে আজকে বাঁকা তোমাকে ওই নীরব ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভাইরা আমার বন্ধুরে আমার, যে কথাটা বলতে গিয়ে মাঝখানে এতটা কথা বললাম, বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন যখনই লাশটাকে কবরগাহে দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী পবিত্র হাদিসে বললেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, বিশ্বনবী বলছেন ওই মৃত ব্যক্তিটার সাথে সে নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, তিনখানা জিনিস কিন্তু ওই লাশটার সাথে যায়। কয়খানা জিনিস যায় ভাই? সবাই বলেন কয়খানা? আল্লাহর নবী বললেন এক নম্বর হলো আহলুহু, দ্বিতীয় নম্বর হলো মালুহু, তৃতীয় নম্বর হলো আমালুহু। তিনখানা জিনিস যায়। আহলুহু মানে কে ভাই বন্ধুরে আমার বলেন তো? আপনি যখন মরণ খাটলিতে আপনাকে আমাকে শুয়ে নিয়ে যাওয়া হবে, আপনার আত্মীয় স্বজন যায় কি যায় না? যায় কি যায় না? আপনার ভাতিজা যায়, আপনার ভাই যায়, আত্মীয় স্বজন বংশ কুটুম রিশতেদার যে যেখানে ছিল সবাই আসলো। আপনার লাশটাকে আগে আগে নিয়ে যাওয়া হচ্ছে, আর আপনার পিছনে হাজার হাজার মানুষ হাই 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 করছে আর নিয়ে যাচ্ছে। ভাইরা আমার বন্ধুরে আমার, তাহলে আহলুহু মানে হলো আপনার আত্মীয় স্বজন সবাই, ওয়া মালুহু ওই মৃত্যু ব্যক্তিটার সাথে দেখবেন একটা মরণ খাটলি যায় কি যায় না? মরণ খাটলিটা নিয়ে যায়, একটা কোদাল সাথে নিয়ে যায়, দাও নিয়ে যায়, ক্যাথা নিয়ে যায়, চাদর নিয়ে যায়, ওই যে সমস্ত কিছু দিয়ে ঢেকে আমরা নিয়ে যাই। আল্লাহর নবী বললেন ফাজার যে ইসনানে, দুইখানা জিনিস কিন্তু ঘুরে চলে আসে। আপনার আত্মীয় স্বজন বন্ধুরে সবাই ঘুরে চলে আসবে। আর দয়ার কান্ডারি বিশ্বনবী বললেন আহলুহু ওয়া মালুহু,
দুটা জিনিস ঘুরে চলে আসে, মরণ খাটলিটাও নিয়ে চলে আসা হয়, যে চাদরটা দিয়ে আপনাকে আমাকে ঢেকে নিয়ে যাবে সেই চাদরটাও নিয়ে চলে আসা হবে। বন্ধুরে আমার, বালতিগুলো নিয়ে যাওয়া হয়, সমস্ত কিছু ঘুরে নিয়ে চলে আসবে। দয়ার নবী বললেন ওয়ায়াবকা ওয়াহিদুন আমালুহু, 3 নম্বর যেটা জিনিস বন্ধু, আপনি পৃথিবীতে যদি ভালো কিছু কাজ করে যেতে পারেন, নামাজ রোজা হজ যাকাত করে যেতে পারেন, মাতা পিতার সেবা করে যেতে পারেন, যদি মাতা পিতার জন্য ভালো কাজ করে যেতে পারেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে পারেন, তাহলে ওই যে আমলটুকু আপনি পৃথিবীতে করেছেন ওই আমলটুকু আপনার সাথে যাবে, আর এছাড়া কিছু যাবে না, যাবে না, যাবে না। ভাই আমার, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আপনাকে আমাকে কবরে শুইয়ে দিয়ে চলে আসা হলো। যখনই আপনাকে আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে, দুটা লোক যখন কি করবে, লাশটাকে নিয়ে যখন কবরে রাখার পরে সবাই একটা দোয়া পড়ো, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা পড়ি কি পড়ি না বলেন? ভাই আমার, বন্ধুরে আমার, যখন ওই কবরটাতে ওই লাশটাকে শুয়ে দেওয়া হয়, বিশ্বনবী দয়ার কান্ডারে দুটা জিনিস নিয়ে বেশি চিন্তায় ভারাক্রান্ত থাকতেন। কটা জিনিস নিয়ে নবী চিন্তায় থাকতেন বলেন তো ভাই? দুটা জিনিস নিয়ে, যে কবরের সন্ধ্যা আর কবরের সকাল। কি বললাম ভাই? এবার বলেন, কবরের সকাল আর কবরের সন্ধ্যা। কবরের সকাল সন্ধ্যা হবে কি হবে না? হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখন এই লাশটাকে শুইয়ে দেওয়া হবে, আমাকে আপনাকে যেদিন শুইয়ে দেওয়া হবে সেদিন হলো সন্ধ্যা, আর যেদিন কবর থেকে আমি আপনি উঠবো সেদিন আমার আপনার জন্য হবে সকাল। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই সন্ধ্যাটা কেমন হবে? বিশ্বনবীর দয়ার কান্ডারি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা অভ্যাস আছে, আমি চুটকুলা হাসির কথা মানুষকে বলি না, যে আমাদের কাছে সব সময় হাসির গল্পর কথা মোবাইলে নিজে খিলখিল করে হেসে সময়টা কাটাচ্ছে। দিনের মাজলিসে সে দুটি ভালো কথা শুনবো বা বলবো, যেন তার ভিতরটা আল্লাহর ভয়ে একবার কেঁপে ওঠে। ভাইরা আমার, বন্ধুরে আমার, দয়ার নবী বলছেন যে সকাল যে হবে আর কবরের সন্ধ্যাটা হবে তো কঠিন কত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই কবরকে নিয়ে বেশি চিন্তিত থাকতেন। হযরত ওসমান গনি কবরকে দেখে এত কাঁদতেন, আল্লাহর নবীর সাহাবী কাঁদতে দাড়ি মুবারক পর্যন্ত টস করে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান গনির দাড়ি মুবারক দিয়ে পানি বয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ভিতরে ডর, ভয়, কবর, পুলসেরাত, জাহান্নাম, আযাব, হাসর, মিজান, পুলসেরাত সব ভুলে গেছি আমরা। সব সময় এই মায়ার দুনিয়াতে মুখ ডুবিয়ে দিয়ে আখিরাতকে বলে ভুলে গেছি। সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে আখিরাতের জন্য কিছু করতে হবে। যেই কথাটা বলছিলাম, যেদিন কিয়ামত হবে সেই দিন ওই বেঈমান মুনাফিক লাশটার সাথে এরকম ব্যবহার হবে যে তার এই করতে করতে কিয়ামত হয়ে যাবে। তারপরে যেদিন হিসাব কিতাব হবে 50,000 বছরের সমান একটা দিন হবে। তারপরে ওই বান্দাটাকে শেষ সময়ে ডেকে এনে বলবে, কোন বান্দাটাকে ভাই? যেই বান্দাটা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছিল, অহংকার করেছিল, শরীরের গরম দেখিয়েছিল, খুনের গরম দেখিয়েছিল। নামাজ নাই পড়লে কি হবে? যাদের বাড়িতে খেতে নাই তারাই রোজা রাখবে, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো কিন্তু আমাদের ভিতরে, আমাদের ব্রাদারির ভিতরে এই কথাগুলি বলতে থাকে। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লোকটাকে ডেকে এবার বলবে, বান্দা শোনো। বড় আশাধারী হয়ে ওই লোকটাকে বলবেন, বান্দা জান্নাত নিবি। বান্দাকে যখন আল্লাহ বলবেন, বান্দাটা খুশিতে আটকানো হয়ে বলবে, রব্বুল আলামিন, এতদিন কোটি কোটি বছর আমি এরকম আদা থেতলান আমি খেলাম, এত কষ্টের মাধ্যমে আমার জীবন চলে গেল, আল্লাহ আমার মৃত্যু হয় না। রব্বুল আলামিন, আমি জান্নাত চাই। আল্লাহ রব্বুল আলামিন
ওই বান্দাটাকে ডেকে বলবেন, বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বড় মোটা হিষ্টপুষ্ট উটকে ডেকে নিয়ে আসবেন সামনে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে একটা সূচ হাতে দেবেন, আর সূচটা দিয়ে বলবেন, বান্দা এই উটটাকে ধরো, আর ধরে তুমি কি করো, সুইয়ের পিছা দিকে যে ছিদ্রটা আছে, ফোঁটাটা আছে, উটটাকে ধরে তুমি ভরো, আর ভরে এপার থেকে ওই পার করো। বলুন সুবহানাল্লাহ। সুইয়ের পিছা দিকে যেই মা বোনেরা একটা ধাগাকে ভরে দিয়ে ক্যাথাকে সেলাই করে কতটুকু ছিদ্র থাকে বন্ধ, 10 কুইন্টাল 15-20 কুইন্টালের উটটাকে ওই ছিদ্রটা দিয়ে ঢোকে প্রবেশ করা যাবে? একেবারে অসম্ভব। তখন আল্লাহকে বলবেন, মালিক আল্লাহ এত বড় কাজ আমি করতে পারবো না গো রব্বুল আলামিন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যেমন এই উটটাকে সুইয়ের পিছা দিক দিয়ে পার করতে পারবে না, যেমন অসম্ভব, তেমন তোর মতন বেঈমান বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেওয়া আমার জন্য অসম্ভব। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমি আর বক্তব্যকে লম্বা করতে চাই না। এই সাহেবে বাড়িওয়ালা ভাইজান আমার যে জালসা করেছে, মাতা পিতার জন্য পৃথিবীতে মা বাবাকে ভালোবাসেন, ভালো কাজ করে যান। বিশ্ব নবী দয়ারে কান্ডারি বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্ব নবী বলেন, মানুষ যখন মরে যায় মাত্র 3 খানা আমল তার জারি থাকে। বন্ধুরে মারে, পৃথিবীতে বেঁচে আছেন, একটা ছেলেকে কোরআনের হাফেজ করে, একটা আলেম তৈরি করে যান, এমন একটা কিছু কাজ করে যান যে আপনি কবরে শুয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছিতে থাকবে। বিশ্বনবী বলছেন, সাদাকাতিন জারিয়া, এমন একটা কাজ, মাদ্রাসাতে আপনি 10টা টাকা দিয়ে দিলেন, মসজিদে একটা কোনো কাজ করে দিলেন, একটা চাটাই কিনে দিলেন, বা মসজিদে এক বড় সিমেন্ট দান করলেন, বা আপনি একটা ছাত্রকে জায়গা দিলেন, খাবার দিলেন, ওই ছেলেটা পড়ে মানুষ হবে, আর যতদিন বাঁচবে সেই শিক্ষা দীক্ষা দেবে, আর সেই মৌলানা সাহেবের ছাত্র আবার মৌলবি হবে, আবার মৌলবি সাহেব হবে, আবার মৌলানা হবে, কেউ হাফেজ হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফাসসির হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এরকম পৃথিবীতে এমন একটা সন্তানকে আপনি রেখে যান, আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য